বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাত গভীর, মদিনার আকাশে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে। নিস্তব্ধ শহর, কিন্তু এই নীরবতার ভেতরে লুকিয়ে আছে অনেক না বলা গল্প। এই শহরের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলেই কাঁপত জুলুমকারীরা, আর যার ন্যায় বিচারে নিরাপদ ছিল গরিব, এতিম, অসহায়। কিন্তু আজকের রাত অন্যরকম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে হাঁটছেন। তার গায়ে সাধারণ কাপড়, যেন একজন সাধারণ মানুষ। উনি ছিলেন খলিফা, কিন্তু নিজের পরিচয় লুকিয়ে রাখতেন। কারণ তিনি জানতেন, একজন শাসক যদি মানুষের কষ্ট না জানে, তবে সে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মনে বলছেন, যদি একটা কুকুরও ফুরাত নদীর তীরে ক্ষুধায় মারা যায়, তাহলে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন, কেন তার দায়িত্ব নিলে না। এই কথাগুলো তাকে ঘুমোতে দিত না। তার অন্তর সবসময় কাঁপত আল্লাহর ভয়ে। হঠাৎ দূরে একটি ক্ষীণ আলো চোখে পড়ল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। এই গভীর রাতে কে জেগে আছে? কেন সেই আলো নিভে যাচ্ছে না? তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। একটি ভাঙা কুঁড়ে ঘর, ভিতরে মৃদু আলো জ্বলছে। হঠাৎ তিনি শুনতে পেলেন একটি বুড়ি মহিলার কণ্ঠ। সে বলছে, হে আল্লাহ, তুমি তো সব দেখো। ওমর আমাদের কথা জানে না। আমি কিয়ামতের দিন তার বিচার চাইব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ালেন। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই প্রথম কেউ তার বিরুদ্ধে অভিযোগ করল, তাও আবার একজন অসহায় বুড়ি। তার বুক ভয়ে কেঁপে উঠল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মনে বলতে লাগলেন, ওমর, তুমি কি ব্যর্থ হলে? তোমার শাসনে কেউ না খেয়ে আছে, আর তুমি তা জানো না। তার চোখে ভয়ে পানি চলে এলো। ভেতর থেকে আবার শব্দ আসছে, শিশুর কান্নার। বুড়ি বলছে, চুপ কর বাচ্চা, খাবার হয়ে যাবে। কিন্তু সত্যিই কি খাবার রান্না হচ্ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল আরো বড় কোনো কষ্ট? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তার হাত কাঁপছে। তিনি কি দরজায় কড়া নাড়বেন, নাকি চুপচাপ চলে যাবেন? না, এটা কোনো সাধারণ ঘটনা নয়। তিনি দরজায় কড়া নাড়লেন। বুড়ি ভেতর থেকে বলল, কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একজন পথিক, রাতের অতিথি। বুড়ি ধীরে ধীরে দরজা খুলল। দরজা খুলতেই একটি হৃদয় বিদারক দৃশ্য দেখল। মাটির ঘর, এক কোণে কয়েকটি ছোট্ট শিশু কাঁদছে, আর মাঝখানে একটি হাঁড়ি চুলার উপর বসানো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ কুঁচকে তাকালেন। তারপর তিনি হাঁড়ির কাছে গেলেন, ঢাকনা একটু সরালেন। ভেতরে শুধু পানি, কোনো খাবার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তব্ধ। তিনি জিজ্ঞেস করলেন, হে মহিলা, এই হাঁড়িতে কিছু নেই, তাহলে কেন ফুটাচ্ছেন? বুড়ি বললেন, আমি জানি এতে কিছু নেই, কিন্তু আমার বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। তাদের সান্ত্বনা করার জন্য আমি এই নাটক করছি, যেন তারা ভাবে খাবার রান্না হচ্ছে। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয় ভেঙে গেল। তার চোখে পানি জমে উঠল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। বুড়ি আবার বলল, আমাদের এই অবস্থার জন্য দায়ী কে জানো? তোমাদের সেই খলিফা ওমর। সে যদি আমাদের খোঁজ নিত, তাহলে আজ আমার বাচ্চারা না খেয়ে থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রইলেন। তিনি নিজের পরিচয় দিলেন না। কত কঠিন সেই মুহূর্ত। নিজের সামনে নিজের বিরুদ্ধে অভিযোগ শুনছেন, কিন্তু তিনি জানতেন এই অভিযোগ সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর শ্বাস নিলেন। তার কণ্ঠ বদলে গেল। তিনি বললেন, আল্লাহর কসম, আজই এই অবস্থা বদলাবে। কিন্তু কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এখনই নিজের পরিচয় প্রকাশ করবেন, নাকি চুপচাপ কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলেন। তার চোখ ভেজা, মুখ গম্ভীর। এই নীরবতা, এই রাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি পরীক্ষার রাত।
বাহিরে তার সহচর আসলাম অপেক্ষা করছিল। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তিনি থেমে গেলেন এবং চিৎকার করে বললেন, আমি শেষ হয়ে গেছি। তিনি বললেন, আমার শাসনে একটি শিশু ক্ষুধায় কাটছে, আর আমি জানতাম না কিভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে শুরু করলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তার পিছনে ছুটলেন। এই দৌড় কোনো সাধারণ দৌড় নয়, এটা একটি খলিফার দায়িত্বের দিকে ছুটে চলা। তারা পৌঁছালেন রাষ্ট্রীয় ভাণ্ডারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে একটি বস্তা তুললেন, আটা, খেজুর আর তেল নিলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন, আমাকে দিন, আমি বহন করি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আসলাম, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে সেই ভারী বস্তা তুলে নিলেন। তার পিঠ একটু ঝুঁকে গেল, কিন্তু তিনি থামলেন না। এই দৃশ্য ইতিহাসের পাতায় লেখা থাকবে। একজন খলিফা নিজ কাঁধে খাদ্যের বস্তা বহন করছেন। রাত আরো গভীর, চাঁদের আলো তার পথ দেখাচ্ছে, তার কপালে ঘাম, কিন্তু চোখে এক দৃঢ় সংকল্প, আজ আমি জবাব দেব আমার রবের কাছে। তিনি আবার সেই কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালেন। ভিতরে এখনো শিশুদের কান্না। এবার কি করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি কি নিজের পরিচয় প্রকাশ করবেন, নাকি চুপচাপ সাহায্য করে চলে যাবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দরজায় কড়া নাড়লেন। বুড়ি দরজা খুলল, অবাক হয়ে বলল, তুমি আবার এলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, কিছু খাবার এনেছি। তিনি ধীরে ধীরে বস্তা নামালেন, আটা, খেজুর, তেল। বুড়ির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই রাতের অন্ধকারে একটি আলো জ্বলে উঠল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগুন জ্বালাও, আমি রান্না করব। বুড়ি হতভম্ব হয়ে গেলেন আর বললেন, তুমি রান্না করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আগুনে ফু দিচ্ছেন, ধোঁয়া তার দাড়িতে লেগে যাচ্ছেন, তার চোখ লাল হয়ে যাচ্ছেন। ইতিহাসের এক বিরল দৃশ্য, একজন খলিফা আগুনের পাশে বসে নিজ হাতে রান্না করছেন। তার চোখের পানি আর আগুনের ধোঁয়া মিশে যাচ্ছেন একসাথে। শিশুরা কান্না থামিয়ে তাকিয়ে আছে, তাদের চোখে কৌতূহল। একটি শিশু প্রশ্ন করল, আম্মু, খাবার হবে? বুড়ি চুপ করে রইলেন এবং তার চোখেও পানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন এবং বললেন, হ্যাঁ, আজ তোমরা পেট ভরে খাবে ইনশাআল্লাহ। খাবার প্রস্তুত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে বাচ্চাদের খাওয়াতে শুরু করলেন। শিশুরা এখন হাসছে, তাদের মুখে তৃপ্তি। এই হাসি, এই তৃপ্তি, এটাই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত জয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে সরে গেলেন। তিনি বসে রইলেন, শিশুরা পুরোপুরি তৃপ্তি না হওয়া পর্যন্ত। কিন্তু বুড়ি এখনো জানে না তার সামনে বসে থাকা এই মানুষটিকে, যাকে সে দোষ দিচ্ছিল, যার বিরুদ্ধে সে আল্লাহর কাছে বিচার চাচ্ছিল। শিশুরা এখনো পেট ভরে খাচ্ছেন, কেউ হাসছেন, কেউ খেলছে। এই ছোট্ট ছোট্ট হাসি, এই তৃপ্তির দৃশ্য একজন শাসকের জন্য সবচেয়ে বড় পুরস্কার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে আছেন। তিনি শুধু দেখছেন যতক্ষণ না বাচ্চারা পুরোপুরি তৃপ্তি হচ্ছে। বুড়ি ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখ ভেজা। তিনি বলছেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। তুমি আমাদের জন্য যা করেছ তা ওমরও করতে পারতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করলেন। বুড়ি আবার বলল, তুমি ওমরের চেয়েও অনেক ভালো। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে আবারও পানি চলে এলো, কিন্তু তিনি কিছু বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বললেন, ইয়া আল্লাহ, আমি কি সত্যি এতটা ব্যর্থ? আমার উম্মাহ ক্ষুধায় কাঁদে আর আমি তা জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে বললেন, যখন তুমি খলিফার কাছে যাবে তখন আমার জন্য দোয়া করো। বুড়ি অবাক হয়ে বললেন, ইনশাআল্লাহ, আমি তার কাছে যাব আর আমার কষ্টের কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উঠে দাঁড়ালেন। একবার শেষবারের মতো শিশুদের দিকে তাকালেন। তাদের মুখে হাসি, তাদের অন্তরে শান্তি। তিনি নীরবে চলে গেলেন, নিজের পরিচয় না দিয়ে। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। পরের দিন যখন বুড়ি খলিফার দরবারে যাবে, তখন কি হবে? যখন সে জানতে পারবে গত রাতের সেই মানুষটাই ছিল খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সূর্যের আলো ধীরে ধীরে মদিনার আকাশে ছড়িয়ে পড়ছে। বুড়ির ঘুম ভেঙে উঠল। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। অনেক দিন পর তার বাচ্চারা না খেয়ে ঘুমায়নি। বুড়ি নিজের মনে বলল, আজ আমি খলিফার কাছে যাব, আমার কষ্টের কথা বলবো। বুড়ি ধীরে ধীরে খলিফার দরবারের দিকে যাচ্ছে। চারপাশে মানুষ, কেউ বিচার চাইতে এসেছে, কেউ সমস্যার সমাধান নিতে। দরবারে বসে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাধারণ পোশাক, কোনো রাজকীয় আড়ম্বনা নেই, কিন্তু তার মুখে ন্যায়ের ছায়া। বুড়ি ভেতরে ঢুকল। তার চোখ হঠাৎ স্থির হয়ে গেল। সে তাকিয়ে আছে, বারবার তাকাচ্ছে। এই মুখ, এই চোখ, এই তো সেই মানুষ, গত রাতের সেই পুঁথি। বুড়ির ঠোঁট কাঁপছে। বুড়ি কাপা কণ্ঠে বলছেন, তুমি কি খলিফা ওমর? বুড়ি কাঁদতে শুরু করলেন। বুড়ি বললেন, হায় আল্লাহ, আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করেছি। আমি বলেছিলাম তুমি দায়ী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত উঠে দাঁড়ালেন। তিনি বুড়িকে থামালেন আর বললেন, তুমি যা বলেছ সেটাই সত্য। একজন শাসক নিজের ভুল স্বীকার করে বললেন, যদি তুমি ক্ষুধার্ত থাকো তবে তার দায়িত্ব আমার। আল্লাহ আমাকে তোমাদের জন্য নিযুক্ত করেছেন। সবাই চুপ হয়ে রইলেন। এই দৃশ্য দেখে সবার চোখ ভিজে উঠল। আজ এক সত্য প্রকাশ পেল। কিন্তু এই গল্প এখানেই শেষ হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এখানেই থেমে যাবে, নাকি আরও বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে? দরবারের সবাই স্তব্ধ, কেউ কথা বলছে না। এই নীরবতা, এটা ভয়ের নয়, এটা সম্মানের। বুড়ি কাঁদছেন আর বলছেন, আমাকে ক্ষমা করুন, আমি জানতাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হাসলেন আর বললেন, ক্ষমা চাওয়ার দরকার নেই, বরং আমি তোমার কাছেই ক্ষমা চাই। সবাই অবাক হয়ে রইলেন। একজন খলিফা একজন গরিব নারীর কাছে ক্ষমা চাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। তার কণ্ঠ দৃঢ় হলো এবং বলল, শুনে রাখো, আমার শাসনে যদি কেউ ক্ষুধার্ত থাকে তবে তার দায়িত্ব আমার। আমি প্রতিজ্ঞা করছি, আর কোনো শিশু না খেয়ে ঘুমাবে না। সেই দিন থেকেই মদিনায় নতুন ব্যবস্থা চালু হলো। দরিদ্রদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা, রাতে গোপনে খোঁজ নেওয়া আরও বাড়ানো, বাইতুল মাল থেকে সরাসরি সহায়তা। বুড়ির ঘর, এখন সেখানে খাবার আছে। শিশুরা হাসছে। বুড়ির আকাশের দিকে তাকিয়ে বলছে, হে আল্লাহ, তুমি ওমরকে উত্তম প্রতিদান দাও। অন্যদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা বসে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি যেন কখনো আমার দায়িত্ব ভুলে না যাই। একটি রাত, একটি ঘটনা, একটি শিক্ষা, কিন্তু এই গল্পের শেষ অংশে লুকিয়ে আছে সবচেয়ে বড় মেসেজ, যা বদলে দিতে পারে আমাদের জীবন। একটি রাত, একটি কুঁড়ে ঘর, একটি খালি হাড়ি, আর একজন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শিখিয়েছেন শাসন মানে ক্ষমতা নয়, বরং দায়িত্ব। চলুন আবার ফিরে যাই সেই রাতে, যেখানে এক মা তার শিশুদের ঘুম পাড়াতে পানির হাঁড়ি ফুটাচ্ছিলেন। খালি হাঁড়ি, ফুটছে শুধু পানি। এই হাঁড়ি শুধু পানি নয়, এটা ছিল ক্ষুধার্ত প্রতীক, অবহেলার প্রতীক। কিন্তু সে আগুনেই একজন খলিফার অন্তর জ্বলে উঠেছিল। তিনি দৌড়িয়েছিলেন, খাদ্য এনেছিলেন, নিজ হাতে রান্না করেছিলেন। আজ প্রশ্ন হলো, বিচারটা কার হলো, বুড়ির নাকি ওমরের? সেই রাতে কেউ ওমরকে বিচার করেননি, কিন্তু তিনি নিজেই নিজেকে বিচার করেছিলেন। এই গল্প আমাদের কি শেখায়? দায়িত্ব মানে শুধু পদ নয়, ক্ষমতা মানে শুধু শাসন নয়। একজন নেতা সেই যে মানুষের কষ্ট নিজের কষ্ট মনে করে। আজ আমাদের সমাজে কত মানুষ আছে যারা না খেয়ে ঘুমায়। আমরা কি জানি? আমরা কি খোঁজ নেই? আজ যদি সেই বুড়ি আমাদের সামনে দাঁড়াতো, তাহলে
কি বলতো সে, তুমি ওমরের চেয়ে ভালো, নাকি বলতো তুমি জানোই না আমাদের কষ্ট। একটি নরম আলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠ কল্পনায় ভেসে আছে। ইয়া আল্লাহ, আমাকে এমন বানাও যেন আমি কখনো কোনো ক্ষুধার্ত মানুষকে ভুলে না যাই। মনে রাখবেন, একটি ছোট্ট কাজ, একটি রাতের সাহায্য কারো জীবনে আলো হয়ে যেতে পারে, আর আল্লাহর কাছে সেটাই হতে পারে আপনার মুক্তির কারণ। এই ছিল এক বুড়ি, এক খলিফা আর এক রাতের বিচার। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন, কারণ হয়তো এই গল্পই বদলে দিতে পারে কারো জীবন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে গোপনে শহরের অবস্থা দেখার জন্য বের হন। তিনি প্রায়ই এমন করতেন যাতে সাধারণ মানুষের কষ্ট নিজ চোখে দেখতে পারেন। হাঁটতে হাঁটতে তিনি এক বুড়ি মহিলার ঘরের সামনে পৌঁছালেন। ভেতর থেকে শুনলেন বুড়ি নিজের সাথে কথা বলছে। সে বলছিল, ওমর তো বড় খলিফা, কিন্তু আমাদের খবর রাখে না। আল্লাহর কাছে আমি ওমরের বিরুদ্ধে বিচার দেব। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কেঁপে উঠলেন। তিনি দরজায় কড়া নেড়ে ভিতরে প্রবেশ করলেন। তিনি দেখলেন একটি হাঁড়িতে পানি ফুটছে আর কয়েকটি ক্ষুধার্ত শিশু কাঁদছে। বুড়ি আসলে শুধু পানি ফুটাচ্ছিল যেন বাচ্চারা ভাবতে পারে খাবার রান্না হচ্ছে, এভাবে তারা ঘুমিয়ে পড়বে। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। তিনি সঙ্গে সঙ্গে বাইতুল মাল, রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে খাবার নিয়ে এলেন। তার সহচর বললেন, আমাকে দিন, আমি বহন করি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? তারপর তিনি নিজ কাঁধে আটা, তেল ইত্যাদি নিয়ে এলেন এবং নিজের হাতে রান্না করে শিশুদের খাওয়ালেন। শাসকের দায়িত্ব শুধু ক্ষমতা নয়, জনগণের খোঁজ নেওয়া। গরিবের দুঃখ বুঝতে হলে নিজে নেমে আসতে হয়। আল্লাহ ভয় থাকলে মানুষ সত্যিকারের ন্যায়পরায়ণ হয়। এই ঘটনা আমাদের শেখায়, সত্যিকারের নেতা সে যে মানুষের কষ্ট নিজের কষ্ট মনে করে। খালি হাঁড়ি, ফুটছে শুধু পানি। এই হাঁড়ি শুধু পানি নয়, এটা ছিল ক্ষুধার্ত প্রতীক, অবহেলার প্রতীক। কিন্তু সে আগুনেই একজন খলিফার অন্তর জ্বলে উঠেছিল। তিনি দৌড়িয়েছিলেন, খাদ্য এনেছিলেন, নিজ হাতে রান্না করেছিলেন। আজ প্রশ্ন হলো, বিচারটা কার হলো, বুড়ির নাকি ওমরের? সেই রাতে কেউ ওমরকে বিচার করেননি, কিন্তু তিনি নিজেই নিজেকে বিচার করেছিলেন। এই গল্প আমাদের কি শেখায়? দায়িত্ব মানে শুধু পদ নয়, ক্ষমতা মানে শুধু শাসন নয়। একজন নেতা সেই যে মানুষের কষ্ট নিজের কষ্ট মনে করে। আজ আমাদের সমাজে কত মানুষ আছে যারা না খেয়ে ঘুমায়। আমরা কি জানি? আমরা কি খোঁজ নেই? আজ যদি সেই বুড়ি আমাদের সামনে দাঁড়াতো তাহলে কি বলতো সে, তুমি ওমরের চেয়ে ভালো, নাকি বলতো তুমি জানোই না আমাদের কষ্ট। একটি নরম আলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠ কল্পনায় ভেসে আছে। ইয়া আল্লাহ, আমাকে এমন বানাও যেন আমি কখনো কোনো ক্ষুধার্ত মানুষকে ভুলে না যাই। মনে রাখবেন, একটি ছোট্ট কাজ, একটি রাতের সাহায্য কারো জীবনে আলো হয়ে যেতে পারে, আর আল্লাহর কাছে সেটাই হতে পারে আপনার মুক্তির কারণ। এই ছিল এক বুড়ি, এক খলিফা আর এক রাতের বিচার। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন, কারণ হয়তো এই গল্পই বদলে দিতে পারে কারো জীবন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে গোপনে শহরের অবস্থা দেখার জন্য বের হন। তিনি প্রায়ই এমন করতেন যাতে সাধারণ মানুষের কষ্ট নিজ চোখে দেখতে পারেন। হাঁটতে হাঁটতে তিনি এক বুড়ি মহিলার ঘরের সামনে পৌঁছালেন। ভেতর থেকে শুনলেন বুড়ি নিজের সাথে কথা বলছে। সে বলছিল, ওমর তো বড় খলিফা, কিন্তু আমাদের খবর রাখে না। আল্লাহর কাছে আমি ওমরের বিরুদ্ধে বিচার দেব। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কেঁপে উঠলেন। তিনি দরজায় কড়া নেড়ে ভিতরে প্রবেশ করলেন। তিনি দেখলেন একটি হাঁড়িতে পানি ফুটছে আর কয়েকটি
ক্ষুধার্ত শিশু কাঁদছে।